কার পোষা পাখি কাজল বড় নাকি রক্ত জগর মতো তার মন। এটা হলো 300 ফিটের রাস্তা। বাম পাশে জলসিঁড়ি আবাসন, ডান পাশে পূর্বাচল সেক্টর। দুটাই 300 ফিট। ওপরে দেখেন কত মানুষ, সবাই এখানে ঘুরতে আসছে। দেখেন আলাদা আলাদা সবাই এখানে ঘুরতে আসছে। আমি জীবিকার প্রয়োজনে ডাল ভাত জোগানোর সন্ধানে আমার কর্মস্থলে ফেরত যাচ্ছি। বাংলাদেশের যতগুলো রাস্তা আছে সবগুলোর চেয়ে সুন্দর রোড বা সড়ক হলো এই 300 ফিট সড়ক পূর্বাঞ্চল। এটা হলো ভুইয়াবাড়ি এলাকা। সুন্দর ফুল গাছ আছে, মধ্যে যেগুলো ফুল আসতেছে এখন কিছুটা আসছে, আবার কিছুটা আসতেছে। সুন্দর। ঢাকা চট্টগ্রাম রোডের মধ্যে সবচেয়ে আকর্ষণ হলো সোনালী ফুল, তারপর আছে চেরি। প্রচুর পরিমাণে সোনালী ফুল আর চেরি ফুল পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমরা ব্রিজ পার হয়ে আসলাম, এটা আসলে ব্রিজ না, এটা হলো আপনার ইউটার্ন। একই জায়গায় দুই পাশে ইউটার্ন সিস্টেম। খুব সুন্দর। আকর্ষণীয় হলো এই ফুল গাছগুলো নতুন সৌন্দর্য সংযোজন করেছে। মিডলে ফুল গাছগুলো দেখেন, আমি তো ওইটা ঘুরিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। কিছু গাছ মরে গেছে অবশ্য। এই যে এখন দেখেন ফুল গাছ কত সুন্দর সুন্দর। রোডটা সবসময় আলোকিত থাকে, সবসময়। বিদ্যুৎ নাই দেশে, তারপরও আলোকিত থাকে, কারণ প্রত্যেকটা রোডের প্রত্যেকটা ল্যাম্প হলো সোলার প্যানেল সিস্টেম এবং সেন্সর, যেগুলো সন্ধ্যার পর অন্ধকার হলেই সূর্যের আলো চলে গেলে তারপর লাইটগুলো জ্বলতে থাকে। আমরা ইতিহাসে যখন সিন্ধু সভ্যতার গল্প পড়তাম, 8 লেনের রাস্তা, কোনো জায়গায় 12 লেনের রাস্তা, রাজার জন্য চলাচল, রাজার ঘোড়া বা ঘোড়ার গাড়ি চলাচলের জন্য একটা লেন বরাদ্দ, সেটা মধ্যে থাকবে। এই রুট দিয়ে কেউ চড়বে না। তারপর থাকবে সৈন্যদের জন্য, প্রজাদের জন্য, সৈন্যদের জন্য, উজির নাজিরদের জন্য চলাচলের এক লেন, প্রজাদের জন্য চলাচলের এক লেন। সিন্ধু সভ্যতার গল্পে আমরা এমনটাই পড়েছি। আমার কাছে মনে হচ্ছে কি সিন্ধু সভ্যতার যুগে চলে গেছে। মধ্যদিকে উচ্চ বা অতি গতিসম্পন্ন গাড়িদের জন্য চলাচল, আর এই যে পাশ দিয়ে আছে যারা সীমিত গতিতে চলবে তাদের জন্য। সিন্ধু সভ্যতার মতোই মনে হচ্ছে। সিন্ধু সভ্যতায় রাস্তায় রোডের নির্দিষ্ট জায়গায় জায়গায় পানি খাওয়ার ব্যবস্থা ছিল, মানুষের জন্য, ঘোড়ার জন্য বা গরুর জন্য পানি খাওয়ার ব্যবস্থা ছিল। এই রোডটা আলোকিত। সবচেয়ে সুন্দর দৃশ্য হলো, মনোরম দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য হলো এটা। এই ইউটার্নগুলো সত্যি চমৎকার। সবচেয়ে সুন্দর দৃশ্য এগুলো, সবচেয়ে বেশি সুন্দর এই দৃশ্য।
5টা ইউটার্ন আমি অতিক্রম করে আসছি এখন। সামনে কয়টা আছে দেখা যাক। আমি আসছি আমার গ্রামের বাড়ি থেকে, এখন ঢাকা যাচ্ছি মোটরসাইকেল জার্নি করে। আমি রওনা দিয়েছিলাম অনেক আগে, 5টা বাজে, এখন অনেক রাত হয়ে গেছে। বৃষ্টিতে ভিজলাম, মোটরসাইকেলে কাজ করালাম, কত কিছু করে তারপরে এখানে আসছি। দেখি শাব্বাস। ভিডিও ইজ গোয়িং অন, ভিডিও চলবে যতক্ষণ আমি না পৌঁছাবো ততক্ষণ চলতে থাকবে আজকে ভিডিওটা থামবে না। এটা হলো বোয়ালিয়া, এই জায়গাটার নাম হলো বোয়ালিয়া, ছবিটার একটা অংশ। এই রুটে আমি আগেও এসেছি অনেকবার, মোটরসাইকেল নিয়ে এসেছি, বন্ধুর কারে করেও এসেছি। আজ আমি একা। প্রত্যেকটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় একা। হয়তো পরিবার, সমাজ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, এরা সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে, পরিবার, সংসার, সমাজের প্রয়োজনে আসে। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি মানুষ একা। মানুষ একাই জন্মগ্রহণ করে, একাই মৃত্যু হয়, সে কিছু নেই। একাই আসে, একাই যায়, পৃথিবীর মায়া ত্যাগ করে একাই। প্রতিনিয়ত মানুষ একা। যা দেখবেন একাকিত্ব ছাড়ানোর জন্য মানুষ আসে, সঙ্গে হয়, এগুলো আসলে সংকট, এগুলো প্রয়োজন। যত প্রয়োজন তত প্রিয়জন, যত প্রিয়জন ততই প্রয়োজন। নাথিং এলস। বাম পাশ হলো বসুন্ধরা আবাসিক এলাকা। শালার স্পিড দেখলে কাজ হলে। মানুষ জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একা, প্রকৃতি একা। যা কিছু আছে একাকিত্বের বাহিরে যা দেখবে, আসলে এগুলো সময়ের প্রয়োজনে থাকিতে মানুষের সঙ্গে, মানুষের সঙ্গে এগুলোকে সঙ্গ মনে করে ভুল করে বাসাতে গেলে আমরা প্রায় কুড়িল বিশ্ব রোডের কাছাকাছি চলে আসছি। দেশে বেরোনোই কুড়িল বিশ্ব রোড, সামনে গিয়ে আমি কুড়িল বিশ্ব রোডের রোডে চলে যাব। প্রায় চলে আসছি কাছাকাছি। ডান দিকে আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা।
বসুন্ধরা গ্রুপের একটা আবাসন এলাকা, আবাসন প্রকল্প। এই যে আমরা এলাকায় চলে আসছি, এখানে আমি রোড ক্রস করবো, কিন্তু গাড়ির এত পরিমাণ স্পিড দেখে আমার নিজের কাছে ভয় লাগছে, কীভাবে রোড ক্রস করবো। আর এদিকে কেন শালারা হুট করে ঢুকায়, হুট করে আউট হয়ে যায়। চলে আসছি আমি, চলে আসছি নিকুঞ্জ উত্তরা বিমানবন্দর। চিনি না যেহেতু জিজ্ঞেস করতে হবে। ভাই শাহবাগে কোন দিকে যাবো? এদিকে যা। মহাকালীর ফ্লাইওভার না, সোজা বরাবর যে ফ্লাইওভার উঠছে এটি মহাকালীর ফ্লাইওভার। মহাকালী থেকে যায় নেমে মহাখালী হয়ে একদম সোজা যাবেন গাড়ি। মহাখালী হয়ে আপনি যাবেন বিজয় সরণি, বিজয় সরণি সোজা। এছাড়া আর রাস্তা নেই বিজয় সরণি যাওয়া ছাড়া, মহাকালী যাওয়া ছাড়া? আগে মনে গিয়েছিলাম আপনার ইয়ের দিকে, আপনার ওই যে বামে দিয়ে গেলে বসুন্ধরা হয়ে বাড্ডা আড্ডা হয়ে ঢুকতে, এটা হলো শর্টকাট, একদম ইজিলি যেতে। মহাকালী দিয়ে বিজয় সরণি দিয়ে যাওয়া লাগবে, এছাড়া রাস্তা নাই। আছে কিন্তু ঘুরলা ওই যে ইয়ে রাস্তা দিয়ে আর কি, ওই যে বাড্ডা ছাড়া বাড্ডা ছাড়া হয়নি। একটাই রাস্তা না? ওই ফ্লাইওভার দিয়ে উঠতে হবে না? ফ্লাইওভার দিয়ে উঠতে হবে, চিনি না। না চেনা মানুষ আর অন্ধ মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নাই। আমি না জানা মানুষ, অচেনা পথে নাই। জানি কোন রাস্তায় যাচ্ছি জানি না, সঠিক না ভুল, আমি ভুল না তারা ভুল, আমি ভুল না তারা ভুল, এটাই বুঝতেছি। যাচ্ছি যাই, যেতে হবে। দেখি কি বলে পুরী প্রবেশ, তবে তো সেখানে পুরীর ডালা পুরী নেই। আমি ফ্লাইওভার উঠবো না, মহাকালী বনানে, ঠিক আছে। মহাকালী বনানে দিয়ে যায় দেখতে থেকে চল। আমি ঢাকায় ঢুকে গেলাম, মহাকালী বনানীর ফ্লাইওভারে উঠে গেলাম। রামপুরা বসুন্ধরা পূর্বাচল, রামপুরা যাবো না। ও পার্কে থাকে কিন্তু দিবে না, আচ্ছা। চিনি না, অন্ধ মানুষের মধ্যে What are the difference between blinder and not? বড় ভাই, আমি শাহবাগ যাবো কোন দিকে? শাহবাগ সুবা ভাইয়া?
ঢাকা থেকে বাইরে নুনু খেলা করিস না, নুনু খেলা করিস না, কোন রাস্তায় আছি আমি বলতে পারি না, নুনু খেলা করিস না, আমি রাস্তা চিনি না, নুনু খেলা করিস না, এখন চিন্তা গেছি এই রাস্তা এয়ারপোর্টের রাস্তা, এয়ারপোর্টের রোড আমি তো ভুলে গিয়েছিলাম এয়ারপোর্টের রোড দিয়ে ঢুকতে হবে। যাই হোক ঢুকে যেতে গিয়েছি, এখন চলে যেতে পারবো, আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই, বাকি রাস্তা আমি চিনিয়ে যেতে পারবো, কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে না। কিন্তু বৃষ্টি তো পড়ে যাচ্ছে, বৃষ্টি যদি পড়ে যায় তাকে আটকাবে কে? বৃষ্টি করতেছে না, আর কারো বাম দিকে পার হয়ে যাচ্ছে রেডিসন ব্লক। বৃষ্টি তুমি আসিও না, বৃষ্টি তুমি থাকো, বৃষ্টি তুমি রুমের ভিতরে ঘুমিয়ে থাকো, বৃষ্টি আসিও না তুমি আমার কাছে থাকে, তোমার আসার দরকার নেই। আরামে আছো, আরামে থাকো, আরামে থাকো। আমি বাসায় যাওয়ার পরে বৃষ্টি তুমি আসবে, যত আসতে পারো কোনো সমস্যা নেই, তোমার ভালো দিয়ে তোমরা মহাকালী ফ্লাইওভার উঠে গেলাম, মহাকালী ফ্লাইওভার। Los Angeles কত মনে হচ্ছে, the city of light, of light, Los Angeles। কর্মব্যস্ত মানুষ তার বক্তব্য আমার প্রিয় শান্তি। আমাদের নৌবাহিনীর সদর দপ্তর, বাংলাদেশ নেভি হেডকোয়ার্টার। ডান দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক। আমরা যাচ্ছি বিজয় সরণি, বিজয় সরণি দিয়ে আমরা যাবো কোথায়? শাহবাগ দিয়ে বাবুপুর আপনার, যেখানে বাবু পুরে দিয়েছিল, বাবুর কলিজা জীবন যৌবন সব পুরে গিয়ে নাম হয়েছিল বাবুপুরা। The city of magic, the city is called city of magic। এই শহরে প্রায় 3 থেকে বেশি, বেশি অথবা 3 থেকে অল্প কম মানুষজন বসবাস করে। ছোট্ট একটা সিটি, কত বড় বড় সিটি লোক বসবাস করে।